এই যে রাত্রিকাল, এই রাত্রিতে রজনী এসা ঘোর রূপা, ঘোর রাত্রি, চন্দ্র আছে তো কি হয়েছে, ঘোর সত্তা নিষেধিতা। এখানে ঘোর সত্তা কেন? বনে বাঘ ভাল্লুক অনেক কিছু থাকে তো, সেই ঘোর সত্তা দর্শন করছেন প্রভু। প্রতিজাত ব্রজম নয় হস্তেয়ম, এখানে থাকা বেশিক্ষণ উচিত নয়। কেন? স্ত্রী ভীষু মধ্যমা, তুমি স্ত্রী, তোমার এখানে বেশিক্ষণ তিষ্ঠনা উচিত নয়। মাতর পিতর পুত্র ভ্রাতর পতয়শ্চ বিচিন্নন্তি অপশ্যন্ত মা কিডাম বন্ধুসাদৃশম। বললেন দেখো, তোমাদের মাতা পিতা বন্ধু সখা ভাই সকলে তোমাদের বারণ করেছে, কিন্তু তোমরা বারণ শোনোনি। এই ঘোর রজনীতে ঘোর বনে এসে কি তোমরা ঠিক করেছো? দৃষ্টম বালম কুসুমিতম রাগাইশ কররঞ্জিতম। বললেন ঠিক আছে, বেশ করেছো। যখন চলেই এসেছো তখন বনের শোভা দেখে নাও। দৃষ্টম বনম, বনের শোভা দেখো। কুসুমিতম, কি সুন্দর ফুল খেলে আছে দেখো, চারিদিকে পুষ্পিত হয়ে আছে শরতের সরোবর, সুন্দর সুন্দর পদ্ম বিকশিত হয়ে আছে। দৃষ্টম বনম কুসুমিতম রাকাইশ কররঞ্জিতম, পূর্ণ চন্দ্রের আলোয় চারিদিক রাঙা হয়ে আছে। আর যমুনা অনিল লীলা এজ তরু পল্লব শোভিতম, যমুনার জল কলকল কলকল করে বয়ে যাচ্ছে। চারিদিকে ঘন বন, পাতায় ফুলে যেন সুন্দর শোভা বর্ধন করছে। শোভা দেখলে গোপীগণ, দেখলে তো? এবার তাহলে যাও, তোমরা এলে, রাত্রি হয়ে গেছে, স্ত্রী বনের শোভা দেখো, চলে যাও। তদজাত মা চিরং গোষ্ঠম শুশ্রূষধম পতিসতি ক্রন্দতি বৎসা বালা চ তান প্যায়ত দুহযত। বললেন দেখো, তোমাদের ছোট্ট পুত্র ফেলে তোমরা এসেছো আমি জানি, সেই পুত্র কাঁদবে যে, গৃহে যাও। তোমার পতি খুঁজে বেড়াবে, গৃহে যাও। তোমাদের কর্ম আছে গৃহে, ফিরে যাও, ফিরে যাও। বললেন দেখো, তুমি যদি ফিরে না যাও তাহলে পাপ লাগে। ভগবান বলছেন পাপ লাগে। চুপটি করে গোপীরা কিন্তু এখনো কোনো উত্তর দেন না, এসে চুপটি করে দাঁড়িয়ে আছেন। ভগবান কি বলছেন? আমরাও ভগবানের সঙ্গে ঝগড়া করি না? যারা ভক্ত তারা ভগবানের সঙ্গে কিন্তু খুব ঝগড়া করে, কিন্তু পরে আগে ভগবানের কর্মটা দেখে নেন। ওনার সহ্য করতে 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 গোপীরা কি বলছেন? বেদ স্তুতি হইতে হরে মোর শুদ্ধ মন। কেন? যখন গাল দেয় না গোপীরা ভগবানকে, তখন ভগবান বেদ বাণীর থেকেও তা উন্নত মনে করে। কিন্তু এখন গোপীরা চুপটি করে দাঁড়িয়ে আছে। বলছেন দেখো, গৃহে কেন ফিরে যাবে? শোনো, তোমার পতি দেখতে বুঝি ভালো নয়, তোমার পতি বুঝি রোজগার করে না, খেতে দিতে পারে না, তোমার পতি বুঝি অসুস্থ রোগী, দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগী অধন বিবা পতি স্ত্রী ন হ্যাতভ্য লোকইৎসু ভি অপাতকি। পতি যদি অপাতকি না হয়, এমন কোন দুষ্কর্ম না করে যে ছাড়া চলে, তাহলে তুমি তাকে ছাড়তে পারো না। পতির কেমন, তোমার পতি কেমন? যদি দুঃশীল হয় তাও তুমি ছাড়তে পারো না। ভাগ্যহীন হয়, ভগবান তাকে ভাগ্যে মেরে রেখেছেন, তাও তুমি ছাড়তে পারো না। পতি পতি হয়। দুঃশীল দুর্ভোগ বৃদ্ধ। আগেকার দিনে হতো না, ছোট্ট মেয়ের সাথে বুড়ো লোকের বিয়ে হতো, আর যদি পতি মেয়ের মরে যেত বাই চান্স, এরকম হতো কখনো কেমন এরকম হয়, শহরে যেতে পারলেন না, তখন কিন্তু সারা জীবন ওই বৃদ্ধ, মানে নিজেও বৃদ্ধ হয়ে গিয়ে কুমারী ছোট্ট, সবে বিয়ে হয়েছে,
নিজেও বৃদ্ধের আচরণ করতে শুরু করলেন, মাথা নাড়া করে দিলেন, সাদা শাড়ি পরে নিলেন, পতিগত হয়ে গেছে আর সারা জীবনটা ওইভাবেই কাটিয়ে দিলেন। কিন্তু পতি একটাই হলো। এখন তো তেজার মতো করে, কিন্তু ভগবান যখন শাস্ত্র লিখেছেন সেই শাস্ত্রটি কিন্তু চিরন্তন। সব পুরা অপি নবম ইতি পুরাণ, শ্রীমদ্ ভাগবত ইতি পুরাণ, উৎকৃষ্ট পুরাণ, শ্রেষ্ঠ পুরাণ, মুক্তিদানেন গরয়তি। তো বলছেন এই পুরাণে কি বলছে, যে যদি পতি বৃদ্ধ হয়, রোগী হয়, জড় হয়, ধনহীন হয়, তবু তুমি তাকে ত্যাগ করার অধিকার রাখো না। গোপীরা শুনছেন, শুনছেন কেমন? ইতি বিপ্রিয়ং আকর্ণ গোপ গোবিন্দ ভাষিত। গোবিন্দের ভাষণ শুনছেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকক্ষণ বললে তুমি গোবিন্দ, বিষণ্ণা ভগ্ন সংকল্পা চিন্তা মাপুদুরত্তয়ং। অনেকক্ষণ ধরে গোবিন্দ অনেক কিছু বললেন, আর গোপীরা চুপচাপ চিন্তায় ডুবে গিয়ে যে কি বলছেন ঠাকুর মনে মনে ভাবছে। এখনো কিন্তু বলেনি, মুখ খোলেনি, এমন কথা বললেন ফিরে যাও। এই জন্যই কিন্তু তোমাকে ভালোবাসেছিলাম। বাস্তব জগতে, বর্তমান জগতে যদি কোনো পুরুষ নারীর ভালোবাসা হয় আর যদি বলে যাও তুমি এবার ঘরে ফিরে যাও, তো ভালো হয় কি? তা আমরা তোমাকে প্রতিরূপে বরণ করেছি, এখন তুমি যদি বলো ফিরে যাও, আমি তো এখন তাদের ভালোবাসি না, তাহলে ফিরে গিয়ে করবো কি? আমার তো কোনো কাজ থাকবে, মনটা তো তোমার দিকে। শরীর দিয়ে কি কর্ম হয়? কর্ম তো মন দিয়ে হয়, মন না চাইলে হয় না। শরীরকে আপনি কতক্ষণ খাটাবেন? মন দেবেন তবে শরীর কাজ করে। মন কিন্তু উৎকৃষ্ট বস্তু। তাদের মুখ শুকিয়ে গেল। কৃত্তা মুখানি অবশুচ শাসনেন সুস্বাদ বিম্ব অধরানি চরণেন ভুবৌ লিখন্ত। চরণ দিয়ে তারা মাটি খুঁড়তে লাগলেন। কি বলছেন গোবিন্দ? মুখ শুকিয়ে গেল। হায় হায়, কার জন্য এলাম এই ঘোর জঙ্গলে? গোবিন্দর জন্য এসে গোবিন্দ এখন বলছেন চলে যাও। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে মাটি খুঁড়ছেন, ভাবছেন এবার মাটি খুঁড়ে গর্ত করি আর এখানেই ডুবে পড়ি। কার বাড়ি গিয়ে করবো কি? যাকে ভালোবেসে এলাম তিনি তাড়িয়ে দিচ্ছেন। রাগ হলো মনে মনে, কষ্ট পেতে 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 এক সময় মনে রাগ হয়। মা এবং বিভোর হতে কবিতুম নিশংসম সন্তজ্য সর্ব বিষয়ান তব পাদমূলম ভক্ত ভজস্য দুর্বধ্র মাতজস্মাম দেবা যথা আদি পুরুষ ভজতে মুমুক্ষুঃ। বললেন দেখো হে গোবিন্দ, এতক্ষণ তো তুমি অনেক বলে নিলে, এবার আমরা বলছি তুমি চুপচাপ শোনো। এতক্ষণ কত কিছু বললে, রাত্রি হয়েছে, এই হিংস্র পশুরা আছে, এই বন দেখো। আমরা বন দেখার জন্য আসিনি গো, আর রাত্রি দেখার জন্য আসিনি। যদি বন দেখতে হতো তো ঘরেই দেখতে পেতাম, রাত্রি দেখার হতো তো ঘরে দেখতে পেতাম। আমরা সব কিছু ছেড়ে তোমার পাদ পদ্ম মূলে এসেছি, আর সংত্যজ্য সর্ব বিষয়ান, একটা বিষয় ছেড়ে আসিনি, সব বিষয় ছেড়ে এসেছি। তাই আমাদেরকে গ্রহণ করবে কি না বলো? জোর। तेरी अखियां है जादू भरी, बिहारी में तो कब से खड़ी, तेरी अखियां है जादू भरी, बिहारी में तो कब से खड़ी, तेरी अखियां है जादू भरी,
सुन लो मेरी श्याम सलोना, तुम नहीं मुझ पर कर दिया टोना। सुन लो मेरी श्याम सलोना, तुम नहीं मुझ पर कर दिया टोना, कर दिया टोना। मेरी अखियाँ तो उनसे लड़ी, बिहारी मैं तो कब से खड़ी। तेरी अखियाँ है जादू भरी, बिहारी मैं तो कब से खड़ी। तुम सा ठाकुर और न पाया, तुमसे ही मैंने नेह लगाया, नेह लगाया। तुम सा ठाकुर और न पाया, तुमसे ही मैंने नेह लगाया, नेह लगाया। मैं तो तेरे ही द्वारे पड़ी, बिहारी मैं तो कब से खड़ी। तेरी अखियाँ है जादू भरी, बिहारी मैं तो कब से खड़ी। হে প্রভু, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার কথা শুনছি, এবার তুমি শোনো। कृपा करो हरि दास के स्वामी, बाके बिहारी अंतर्यामी, अंतर्यामी। मेरे टूटे ना भजन की लड़ी, बिहारी मैं तो कब से खड़ी। तेरी अखियाँ है जादू भरी, बिहारी मैं तो कब से खड़ी। तेरी अखियाँ है जादू भरी, बिहारी मैं तो कब से खड़ी। गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। मेरो बाके बिहारी नंदलाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है। मेरा विपिन बिहारी नंदलाल मेरो है। मेरा माँ के बिहारी नंदलाल मेरो है। मेरा कुंज बिहारी नंदलाल मेरो है। मेरा कुंज बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है, गोपाल 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 मेरो है। बोलिए रास बिहारी भगवान की। বললেন গোপীগণ, প্রভু এত কঠোর হইও না। তুমি যে নারী ধর্মের বিষয়ে বললে না, পতিব্রতা নারী সম্বন্ধে তুমি বললে,